ওই চরমোনাই যাওয়ার কারণে কত বেনামাজি নামাজি হয়েছে, কত সুদখোর সুদ ছাড়িয়া ভালো হয়েছে, কত বেপরদাওয়ালারা পর্দাওয়ালা হয়েছে, কত জিনাকার ওই চরমোনাই যাওয়ার কারণে চরমোনাই সওয়াব পাওয়ার কারণে ভালো হয়েছে। আজকে জমিনের ভিতরে কিছু কুলাঙ্গার, আজকে জমিনের ভিতরে কিছু মুনাফিকের গোষ্ঠীরা বলে চরমোনাই ভালো না, তাবলীগ ভালো না, কওমি দেওবন্দ ভালো না। পরিষ্কার কথা শুনে রাখো, যারা বলো চরমোনাই ভালো না, যারা বলো তাবলীগ ভালো না, যারা বলো কওমি ভালো না, যারা বলো দেওবন্দ ভালো না, আমি তোমাদেরকে দুইটা কথা বলি। যারা বলো চরমোনাই ভালো না, চরমোনাই বাতিল, আমি বলি তোমাদের পিছনে দুইটা জিনিসের অভাব। এক নাম্বার, তোমাদের ভিতরে ধর্মীয় শিক্ষা নাই। দুই নাম্বারে ব্যাকগ্রাউন্ডে তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। যারা বলো চরমোনাই বাতিল, যারা বলো চরমোনাই খারাপ, তাবলীগ খারাপ, কওমিওয়ালারা খারাপ, আমি তোমাদের সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই জমিনের ভিতরে যতদিন চরমোনাই থাকবে, যতদিন তাবলীগ থাকবে, যতদিন কওমি হক থাকবে, পীর মাশায়েখ থাকবে, ততদিন এই জমিনের ভিতরে কোনো ভণ্ডের স্বপ্ন বাস্তবায়ন হবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। दुर्फशानी ने तेरे कदरिया कर दिया, दुर्फशानी ने तेरे कदरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बाक़ते इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी बाक़ते इम्तिहा तेरे, के सुस्ती या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। अल्लाह सुब्हानहु व तआला তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নবীর শান একটি আয়াত তেলাওয়াত করেছেন এবং রাসূলের অমীয় বাণী হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। দুটার সমন্বয়ে কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين إمام الأولين الآخرين
বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে এমন একটি পয়গম্বর প্রেরণ করেছে, এমন একটি দয়ার নবী আল্লাহ পাঠাইলেন, যে নবী গোটা জগৎবাসীর জন্য হলেন রহমত। কেমন রহমতের নবী আমার, কেমন দয়ার নবী আল্লাহ পাঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য আমার নবী হলেন রহমত। কেমন রহমতের নবী, আমার নবী গাছের জন্যও রহমত, আমার নবী সমুদ্রের মাছের জন্যও রহমত, আমার নবী উড়ন্ত পাখির জন্যও রহমত, আমার নবী মহিলাদের জন্যও রহমত, আমার নবী পুরুষদের জন্যও রহমত। গোটা জগৎ আমার নবীর বড় পাগল, আসমান আমার নবীর পাগল, জমিন আমার নবীর বড় পাগল। বলে কেমন পাগল? গর্তের পিপিলিকাও আমার রাসূলের বড় পাগল। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক আপনি একটু আপনার বাইতুল্লাহ নবী রওজা দেখার তৌফিক দিয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, রে কবুতর, অমুক গর্তে অমুক এলাকায় একটা পিপিলিকা আমার বাইতুল্লাহ দেখতে চায়, নবীর রওজা দেখতে চায়। তোমার পায়ের সাথে বাজাইয়া তুমি একটু আমার বাইতুল্লাহর ছাদটা দেখাইয়া, নবীর রওজা দেখাইয়া গর্তে ফিরাইয়া দাও। কপাল বুঝি আমগো খারাপ, গর্তের পিপিলিকাও আমার নবীরে চিনল, কিন্তু দুঃখজনক কথা হলো আজকে নবীর উম্মত হইয়া আমরা নবী চিনতে পারি নাই। কেমন দয়ার নবী আমার, কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার। গোটা সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই যেই জায়গার জন্য আমার নবী রহমত নাই। যেই জায়গায় আমার আল্লাহ রব, সেই জায়গায় আমার নবী হলেন রহমত। যেই জায়গায় আমার আল্লাহ রব, ওই জায়গায় আমার নবী হলেন রহমত। কেমন রহমতের নবী আমার, যে নবী রাস্তা দিয়া হেঁটে যায়, দুই পাশের গাছ নত হইয়া আমার নবীরে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার, আমার নবী মরুভূমিতে হেঁটে যায়, মেঘমালা আমার নবীরে ছায়া দান করে। কেমন মায়ার নবী আমার, আমার নবী এমন মায়ার নবী, সেই নবীর জন্য গোটা জগতের মানুষ বড় পাগল। এমন এক নবী আল্লাহ আমাদের দান করলেন, কিন্তু কপাল খারাপ, ওই নবী এখন পর্যন্ত চিনতে পারি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানাইয়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি।
মায়ার নবী যখন দুনিয়াতে আসছেন উত্তম আদর্শ নিয়ে আসলেন। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন দুইটা জিনিস রেখে গিয়েছেন। নবী দুনিয়াতে আসার সময় উত্তম আদর্শ নিয়ে আসলেন, আর দুনিয়ার থেকে যখন বিদায় হলেন দুইটা জিনিস নবী রেখে গেলেন। নবী বলেন, এই দুইটা জিনিস যদি কোনো বান্দা বান্দি ধরতে পারো মজবুত করে, তাহলে দুনিয়ার কোনো বেঈমান তোমাকে গোমরা করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। সেই দুইটা জিনিসের একটা জিনিস হলো কোরআন, দুই নম্বরে রাসূলের সুন্নাত। কেমন সে কোরআন? কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, কোরআন শুনো তাও সওয়াব। কেমন সেই কোরআনের ধ্বনি, কেমন সেই কোরআনের আওয়াজ। পার্লামেন্টে একটা আইন করলো, মুহাম্মাদের কোরআন বন্ধ করো, মুহাম্মদ যেই তেলাওয়াত করে এটার সাউন্ড বন্ধ করো, এটার আওয়াজকে বন্ধ করো, এটা তোমাদের এখানে চালানো যাবে না। যেই মুহাম্মাদের কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছে যেই বেঈমানের গোষ্ঠী, মুহাম্মদ নবী যখন রাতে কোরআন পড়তেন ওই বেঈমানের গোষ্ঠী তখন নবীর বাড়ির দরওয়াজায় গিয়া চাইরে বেশে নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। কেমন সেই কোরআন! তুমি যদি কোরআন নাও পড়তে পারো, তুমি কোরআন শোনো, কোরআনের ধ্বনি এমন সুন্দর। তুমি যদি পড়তে না পারো তাহলে শোনো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত সুন্দর কোরআনের আওয়াজ! সেই আওয়াজ শুনিয়া, সেই কোরআনের ধ্বনি শুনিয়া মুহাম্মাদের হাতে শত শত বেঈমান কালেমার ছায়া তলে আসছে। কিন্তু আজকে সেই কোরআন ঘরে আছে কিন্তু পড়ার লোক নাই, ধরার লোক নাই। কোরআন, ওই কোরআন তোমার ঘরের তাকে আছে কিন্তু পড়ার লোক নাই, ধরার লোক নাই। ওই কোরআন নবী ধরতে বলেছেন। দুই নাম্বার, নবীর সুন্নাতের মালাটা গলায় লাগায় নাও। ও দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের দল, ভালো করে শুনো আর ভালো করে বুঝো। দুইটা জিনিস ধরে রাখো, জীবনে তুমি পথভ্রষ্ট হবা না, জীবনে তুমি গোমরা হবা না। এক নাম্বার আমার মাওলার কোরআন, দুই নম্বরে রাসূলের রেখে যাওয়া সুন্নাত। উম্মত কই? সুন্নাত কই? উম্মতেরও খবর নাই, সুন্নাতেরও খবর নাই। ও দুনিয়ার মুসলমান, আজকে তোমরা রাসূলের সুন্নাতকে জবাই করতেছো, আজকে রাসূলের সুন্নাত মানো না। অথচ রাসূল বলেন এই দুইটা জিনিস যেই বান্দা ধরতে পারবে জীবনে ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। কেমন মায়ার নবী আমার! মায়ার নবী গর্ব করে কিয়ামতের ময়দানে বলেন, আমি নবী জান্নাতে ঢুকার আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আমি আমার সাহাবা, আমার উম্মতরা জান্নাতে ঢুকার আগে অন্য কোন উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখো যা कुरान में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्माम। ও নবী উম্মতের দল, করুণ হাত জোর করে বলতেছি বাবা আসো, দুইটা জিনিস ধরো, জীবনে কখনো তুমি পথভ্রষ্ট হইবা না। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
গোটা জগৎবাসীর জন্য আমার নবী হলেন রহমত। কেমন রহমতের নবী আমার, যে নবীর জন্য গোটা জাহান পাগল, গোটা জগৎবাসী আমার নবীর বড় পাগল। বলে কেমন পাগল, আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য সাহাবীরা প্রস্তুত ছিলেন। নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার থেকে যখন নবী ইন্তেকাল করেছেন, যখন মদিনার ভিতরে ছড়ায় গেল মুহাম্মদ নবী দুনিয়াতে নাই, মুহাম্মদ নবী দুনিয়াতে নাই, এ কথা যখন ওমরের কানের ভিতরে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তরবারিটা হাতে নিয়ে বলতেছে, নবী নাই এ কথাটা আমি মেনে নিতে পারি না, কারণ আমি বড় নবীর একজন আশিক, আমি এই কথাটা মেনে নিতে পারি না। যে বলবা মুহাম্মদ নবী নাই, আমার তরবারি দিয়া তার কল্লা ফালায়া দিব। আবু বকর ডাক দিয়া বলে, ওমর শান্ত হও, শান্ত হও, উত্তেজিত হইও না, তুমি শান্ত হও, নবী দুনিয়ার থেকে চলে গেছেন, শান্ত হও। ওমর বসতে চায় না, ওমর বসতে চায় না। হঠাৎ করে আবু বকর যখন মোহাব্বত লাগাইয়া আয়াতটা পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যখন এই আয়াতটা আবু বকর যখন মোহাব্বত লাগাইয়া পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনে বসে গেলেন। হঠাৎ করে বসে যাওয়ার পর হঠাৎ করে চিন্তার সে মায়ার নবী দুনিয়াতে নাই, হঠাৎ করে মনে অনেক টেনশন মাথার ভিতরে, নবী নাই, আমি যেই নবীর কাছে পরামর্শের জন্য যাইতাম, আজকে ওই মায়ার নবী নাই, আমি কার কাছে পরামর্শের জন্য যাইব? ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর বলে, আমি যার কাছে পরামর্শের জন্য যাইতাম, যে কোনো পরামর্শের জন্য আমি আগায়া যাইতাম, আজকে ওই মুহাম্মদ নবী নাই, আমি কার কাছে যাইব? সাহাবায়ে কেরাম নবীরা তো পাগল ছিলেন, যে কলিজাটা কাইটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ওই মায়ার নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। ও মুসলমান, আজকে তুমি আল্লাহ ভুল্লা, রাসূল ভুল্লা, দুনিয়া ধরলা, দুনিয়া তোমায় এমন ভাবে ধরেছে, আল্লাহ ভুললাম, রাসূল ভুললাম, দুনিয়া ধরলাম। দুনিয়ার এই ময়লা গায়ের ভিতর লাগাইয়া আজকে আল্লাহ ভুলে গেছো, রাসূল ভুলে গেছো। যেই আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে তোমারে সৃষ্টি করলেন, ওই আল্লাহর পরিচয় লাভ করো। আজকে আল্লাহকে বাদ দিয়া আল্লাহর পরিচয়ের বাইরে ঘুরতেছো রে মুসলমান, আসো আসো, ওই আল্লাহর পরিচয় লাভ করো। কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে? কোথায় গেলে ওই আল্লাহর পরিচয় পাওয়া যাবে রে মুসলমান? আমি প্রায় সময় একটা মেসাল দিয়া বলি, কাপড়ের দোকানে গেলে যেমন কাপড় পাওয়া যায়, মুদির দোকানে গেলে মুদির মাল পাওয়া যায়, যেইভাবে কাঁচামালের দোকানে গেলে কাঁচামাল পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালার দরবারে গেলেও আল্লাহওয়ালা পাওয়া যায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা?
তোমাকে পাই বারাসে ঘুরিয়া আমি দেশ বিদেশে কোরআনের বাগানে করলাম বিছানা চরমনার ময়দানে করলাম বিছানা এরে নবী উম্মতের দল ওই আল্লাহর পরিচয় অর্জন করো আসতেছে সামনে 27, 28, 29 চরমনার মাহফিল ওই চরমনায় যাওয়ার কারণে কত বেনামাজি নামাজি হয়েছে কত সুদখোর সুদ ছাড়িয়া ভালো হয়েছে কত বেপরদাওয়ালারা পর্দাওয়ালা হয়েছে কত জিনাকার ওই চরমনায় যাওয়ার কারণে চরমনায় সওয়াব পাওয়ার কারণে ভালো হয়েছে আজকে জমিনের ভিতরে কিছু কুলাঙ্গার আজকে জমিনের ভিতরে কিছু মুনাফিকের গোষ্ঠীরা বলে চরমনাই ভালো না তাবলীগ ভালো না কওমি দেওবন্দ ভালো না পরিষ্কার কথা শুনে রাখো যারা বলো চরমনাই ভালো না যারা বলো তাবলীগ ভালো না যারা বলো কওমি ভালো না যারা বলো দেওবন্দ ভালো না আমি তোমাদেরকে দুইটা কথা বলি যারা বলো চরমনাই ভালো না চরমনাই বাতিল আমি বলি তোমাদের পিছনে দুইটা জিনিসের অভাব এক নাম্বার তোমাদের ভিতরে ধর্মীয় শিক্ষা নাই দুই নাম্বারে ব্যাকগ্রাউন্ডে তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই যারা বলো চরমনাই বাতিল যারা বলো চরমনাই খারাপ তাবলীগ খারাপ কওমিওয়ালারা খারাপ আমি তোমাদের সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই জমিনের ভিতরে যতদিন চরমনাই থাকবে যতদিন তাবলীগ থাকবে যতদিন কওমি হক থাকবে পীর মাশায়েখ থাকবে ততদিন এই জমিনের ভিতরে কোনো ভণ্ডের স্বপ্ন বাস্তবায়ন হবে না এই জমিনের ভিতরে যতদিন হক্কানি আলেম ওলামা থাকবে যতদিন পীর মুরিদি থাকবে ততদিন হক্কানি আলেম ওলামা যতদিন জমিনের ভিতরে থাকবে এই জমিনের ভিতরে কোনো ভণ্ডের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ এজন্য আসো মুসলমান ও নবী উম্মতের দল আসো ওই নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নাও আল্লাহর পরিচয় আসো আল্লাহর পরিচয়টা লাভ করে নাও যাও যাও ওই চরমনাই ময়দানে গিয়া 3টা দিন সময় লাগায় আসো কত ডাকাত কত চোর কত বেনামাজি কত সুদখোর কত ঘুষখোর ওই চরমনাই যাওয়ার কারণে আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া এমন ভাবে তারা পরিবর্তন হয়েছে তারা এখন আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না তাদের সামনে যখন আল্লাহকে গালি দেয় তারা তখন তার মোকাবেলা করে এই জমিনের ভিতরে একদল মুনাফিক ঘুরে আর বলে চরমনাইওয়ালারা পাগল আর বলে দেওবন্দিওয়ালারা পাগল তাবলীগওয়ালারা পাগল আমি মাঝে মাঝে বলে থাকি দুনিয়ার সব মানুষের গোষ্ঠীরাই হলো পাগল কেউ সম্পদের পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কিন্তু এই জমিনের ভিতরে একদল বড় আমার মাওলার পাগল আর যারা আমার মাওলার পাগল এরাই পৃথিবীতে শ্রেষ্ঠ পাগল এরে নবী উম্মতের দল ও মুসলমান যুবক ভাই তোমরা মনে করতেছো চরমনাই বিরুদ্ধে একটা লাইন লিখতে পারলেই তুমি বাহবা পাইতেছো তুমি চরমনাই বিরুদ্ধে বলতে পারলেই তুমি বাহবা পাইতেছো কিন্তু মুসলমান কপাল ভালো হইতে সময় লাগে পুড়তে সময় লাগে না এজন্য আমি বলবো হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করে কপালটা পুড়িও না যুবক কপালটা পুড়িও না ওই আল্লাহর পরিচয়টা লাভ করো যাও চরমনাই ময়দানে গিয়া 3টা দিন সময় লাগায় আসো আল্লাহর পরিচয়টা অর্জন করো গুনাহ থেকে বাঁচো ও যুবক ভাই
ও বালিমদনের মুসলমান যুবক ভাই আমার, ভালো করে দিনের কান লাগাইয়া শুনো। এই জীবনে তোমার 25 বছর জীবনে, তোমার 30 বছর জীবনে তুমি কত গুনাহ করেছো যেটা তোমার জানা নাই। তুমি এই মোবাইলের মাধ্যমে কত গুনাহ করেছো তোমার জানা নাই। এত গুনার পরেও আমার আল্লাহ তোমার ফালায়া দেয় নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ তোমার বেইজ্জতি করে নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ তোমার লাথি মাইরা ফালায়া দেয় নাই। আল্লাহ বলে রে ও মুসলমান, আমি ফজরের সময় মুয়াজ্জিন দিয়া ডাকাইলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসো আসো আসো, ঘুমের যে নামাজ ভালো, আসো নামাজটা আদায় করে নাও। আমি তোমারে ফজরে ডাকলাম, ফজরও পাইলাম না। আসো তোমারে আমি জোহরে ডাকলাম, মুয়াজ্জিন দিয়ে ডাকাইলাম, জোহরেও তুমি সাড়া দাও নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আমি তোমারে আসরে ডাকাইলাম, আসরেও পাই নাই। আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করি নাই। আমি তোমারে মাগরিবে ডাকাইলাম, মাগরিবেও আমি তোমারে পাই নাই। আমি আল্লাহ ইশারে ডাকলাম, তাও তোমারে পাই নাই। এরপরেও আমি আল্লাহ তুমি বেজার হই নাই, বরঞ্চ আমি আল্লাহ প্রথম আসমানে আইসা আমি তোমাকে ডাকতেছি, বান্দা আসো, ও বান্দা আসো, কার কি লাগবে আমাকে বলো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আসো আল্লাহর বান্দারা, ওই আল্লাহর পরিচয় লাভ করো। তুমি একটু চক্ষু বন্ধ করে, যুবক ভাই, চক্ষু দুইটা বন্ধ করে একটু তাকাইয়া দেখো। তুমি এই 25 বছর বয়সে, 20 বছর বয়সে তুমি এই মোবাইলের মাধ্যমে কত গুনাহ করেছো। একটু তুমি যদি চিন্তা করো, রাত্রে যখন ঘুমাইতে যাও, বিছানায় যখন বালিশের সাথে মাথাটা লাগায়া দাও, বাতিটা যখন নিভায়া দাও, 2 মিনিট একটু চিন্তা কইরো, কবরে কেমনে থাকবা। ওই কবরে কোনো পরিচয় চলে না। ওই কবরে যাওয়ার পরে কোনো পরিচয় চলবে না। তুমি যদি বলো আমি অমুকের ছেলে, তমুকের নাতি, কোনো পরিচয় চলবে না। ওই কবরে শুধু পরিচয় চলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দাও। এই পরিচয় যদি দিতে পারো, কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি বান্দা এই পরিচয় না দিতে পারো, তাহলে কবর হবে জাহান্নামের টুকরা। ও মুসলমান, নবী উম্মতের দল, ওই কবরে যাওয়ার আগে নিজের আমলটাকে পরিবর্তন করো। ওই কবরে যাওয়ার আগে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। কেমনে পরিবর্তন করবা? আমি শুরুতেই বলেছিলাম 2টা জিনিস ধরো। রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার সুন্নাত আর কোরআন, যদি কোরআন আর সুন্নাত ধরতে পারো, জীবনে বান্দা পথভ্রষ্ট হবে না, জীবনে গোমরাহ হবে না। এই 2টা জিনিস তুমি আঁকড়াইয়া ধরো, তুমি জীবনের তরেও আল্লাহ তোমার দুনিয়ার কেউ গোমরাহ করতে পারবে না। ও যুবক ভাই, বালিমদনের মুসলমান, ও নাজিরপুরের মুসলমান, দিলের কানটা লাগায়া শোনো। আজকেই তোমার বাড়ির দরওয়াজায়, তোমার বাড়ির সামনে কোরআনের বাগান সাজাইলো। আসো আজকে এখানে কত নানা গুণীজনেরা কথা বলবে, মুরব্বিয়ানে ইকরাম কথা বলবে। আসো তাদের 2টা কথা শুনিয়া নিজের পরিবর্তন করো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দালের আমার আম্মা জানেরা, ভালো করে শুনো। ও আমার আম্মা জান, আপনাদের
2-4 মিনিট বলে যাই, ও আম্মা জান, আপনাদের আল্লাহ এত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দাম আল্লাহ আপনাদের রেখেছেন। আপনারা তো নবীদের মা, ওলিদের মা, হাফেজে কোরআনের মা, আপনাদের কত দাম ও মা। ইমানটারে মজবুত করিয়া তারপরে কবরে যান, ইমানটাকে মজবুত করিয়া তারপরে কবরে যান। ও আম্মা জান গেলেন নবীর ঘরে, গিয়া নবীকে পায় নাই। নবীর স্ত্রী আয়েশার দিকে জানলেন, পুরুষেরা জুমায় যায় কত সওয়াব, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, পুরুষেরা ঈদগাহে যায় কত সওয়াব, আমগো কপালে নাই, আমগো কপাল বলো খারাপ। আম্মা জান আয়েশা নবীর দিকে জানলেন। নবী বলে, হে আয়েশা, গোটা উম্মতের জানাইয়া দাও, গোটা দুনিয়ার মহিলাদেরকে জানাইয়া দাও, তারা ঘরের ভিতরে থাকবে, স্বামীর মাল হেফাজত করবে, সন্তান সুন্দর করে লালন পালন করবে, পর্দার সাথে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। পুরুষেরা জুমায় গিয়া, পুরুষেরা জানাজায় গিয়া, ঈদগাহে গিয়া যেই সওয়াব পাবে, আমি আম্মা জানলে বিনা কষ্টে সেই সওয়াব দিয়া দিব। ও আম্মা জান, ইমানটারে মজবুত করিয়া তারপরে কবরে যান, ইমানটাকে মজবুত করিয়া তারপরে কবরে যান। নবীজির মেয়ে ফাতেমাকে বলতেছে, ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকা মিনান নার, হে ফাতেমা, তুমি যদি কবরে গিয়া বলো, তুমি যদি আমি মুহাম্মাদের পরিচয় দাও, কোনো কাজে আসবে না। তুমি যদি বলো আমি মুহাম্মাদের মেয়ে, কোনো কাজে আসবে না। নিজের আমল করিয়া তারপরে কবরে যাও। যদি নিজের আমল করিয়া কবরে যাইতে পারো, কবর হবে জান্নাতের বাগান। এজন্য পর্দার আম্মা জান, আপনাদের এত দাম, আপনাদের এত দাম, যা বলে শেষ করা যাবে না। ও আম্মা জান, ইমানটা মজবুত করিয়া তারপরে কবরে যান। যদি ইমানটাকে মজবুত করিয়া কবরে যাইতে পারেন, আম্মা জান, ইহুদি বলতেছে তুমি আমার কদমে সেজদা দাও। আম্মা জান ডাক দিয়া বলতেছে, না না, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, আমি তোমার পায়ে সেজদা দিতে পারবো না। আম্মা জানের কোলের থেকে বাচ্চাটা টান দিয়া নিয়ে গেলেন, বাচ্চাটাকে টান দিয়া উত্তপ্ত আগুনের ভিতর ফালায়া দিলেন। আম্মা জানের চোখের পানি, আম্মা জান কান্না শুরু করলেন। আম্মা জান যখন কান্না শুরু করলেন, বাচ্চাটা আগুনের ভিতর থেকে ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি যদিও দেখতেছেন এটা আগুন, তবে এটা এখন আগুন নয়। আপনিও বিসমিল্লাহ বলে আগুনে ঝাঁপ দেন, আগুন ফুলের বাগান হয়ে যাবে। আম্মা জান বিসমিল্লাহ বলে লাফ দিল। এই দৃশ্য দেখা মাত্র শত শত বেঈমান পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আম্মা জান, ইমানটাকে মজবুত বানান, স্বামীর মাল হেফাজত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন নবীর হাতে কালেমা পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কালেমা পড়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুহাম্মাদের মাথা আনার জন্য তরবারি নিয়ে আগায়, পথের মাঝখানে হঠাৎ করে এক আল্লাহর বান্দা বলে, ওমর কই যাও? বলে আমি তো মুহাম্মাদের মাথা আনতে যাই। বলে মুহাম্মাদের মাথা আনো পরে আগে নিজের ঘর তুমি সামলাও। বলে কেন, কি হয়েছে? বলে মুহাম্মাদের হাতে তোমার বোন কালেমা পড়েছে। দৌড়াইয়া বাড়ি গেলেন, বাড়ি গিয়া বলে, রে বোন,
যেই মুহাম্মাদের কালেমা পড়েছো ওই কালেমাটা ফিরাইয়া দাও। ওমরের বোন ডাক দিয়া বলে, রে ভাই আমার, আমি যেই মুহাম্মাদের হাতে যেই ট্যাবলেট আমি খেয়েছি ওই ট্যাবলেট আমি তোমারে ফিরাইয়া দিতে পারবো না, ওই মুহাম্মাদের কালেমা আমি ফিরাইয়া দিতে পারবো না। যখন এ কথা বলল ওমরের মেজাজটা কেমন জানি গরম হয়ে গেল। ওমর তরবারির উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। এক পর্যায়ে ওমরের বোন জমিনের ভিতরে পড়ে গেলেন। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পর তার শরীর থেকে রক্ত পড়ে জমিন প্রবাহিত হয়ে গেল। ও মুসলমান, ও পর্দারের মা বোনেরা ভালো করে শুনো, যখন ওমরের বোন জমিনের ভিতরে পড়ে গেলেন তখন ওই বোন ডাক দিয়া বলে, রে ভাই, তুমি জানো এই জমিনের ভিতরে আমার মা নাই, আমার বাবা নাই। যদি আজকে আমার বাবা মায়ে থাকতো তুমি আমার গায়ে হাত দিতে পারতা না। যখন ওমর এই কথা শুনলো কেমন জানি ওমরের ভিতরে মায়া লাগা শুরু হয়ে গেল। যে কারণে বললাম আম্মা জান, ও আম্মা জান, নিজের পরিবর্তন করেন, আমলটাকে মজবুত করেন, নবীর আদর্শের মালাটা গলায় লাগান। কেমন সে মায়ার নবী, যে নবীর গুণগান যদি সারা রাত্র গাওয়া হয় ওই নবীর গুণগান করে শেষ করা যাবে না। কেমন মায়ার নবী আমার, যে নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, শরীর থেকে রক্ত পর্যন্ত দিয়েছেন। তায়েফের ময়দানে যখন নবী দ্বীনের দাওয়াত লইয়া যায়, তায়েফবাসীরা আমার নবীরে চিনে নাই, তায়েফবাসীরা আমার নবীকে না চিনিয়ে আমার নবীর উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। আম্মা জান আয়েশা বলেন, হে নবী পয়গম্বর, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছে? বলে আয়েশা, না না, আমার কোনোদিন বসন্ত হয় নাই, তবে এই যে দাগগুলি এগুলা কিসের? বলে আমি যখন তায়েফের কাছে দাওয়াত লইয়া গিয়েছিলাম ওই তায়েফবাসী আমারে চিনে নাই, ওরা না চিনে আমাকে পাথর মেরেছে, ঢিল মেরেছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। ওই পাথরের দাগ, ও নবী উম্মতের দল, যে নবী দ্বীনের জন্য রক্ত দিলেন, ইসলামের জন্য রক্ত দিলেন, যে নবী উম্মতের জন্য বড় পাগল, বলে কেমন পাগল, এই উম্মতের জন্য নিজের জীবনের 63 বছরটাই কাটায়া গেলেন। কেমন সে মায়ার নবী, যেই মায়ার নবীর গুণগান যদি গাওয়া হয় তাহলে শেষ করা সম্ভব নয়। গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার প্রাণে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। ও নবী উম্মতের দল,
ওই নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নাও। ও যুবক ভাই, আসো পর্দার সাথে চলো, নিজের জীবনটাকে পরিবর্তন করো, নিজের জীবনটাকে সুন্দর করে নাও, নিজের আমলটাকে পরিবর্তন করো। খাস দিলে তওবা করো, জীবনে আর গুনাহ করবা না, জীবনে আর কোনোদিন দাড়িতে বেরেট লাগাবা না।